তো শব্দ অর্থগুলো কে কতটুকু শিখছেন একটু জিজ্ঞাসা করি দেখি। একটি গোলা পারবে কি? একটি গোলা পারবে কি? ওয়ারদাতুন। সবাই ফাঁকিবাজি করেছে। গুলামুন। আলফা কি হেতু? আলিফ লাম নাই। হেতু ফাকিহাতু। জি একটি বিমানবন্দর। জি একটি বিমান মাতারুন। বুঝে যান। অন্ধকার আর কি? অন্ধকার। জি ঘটনা। ঘটনা। জুলমা। কিসাতুন। হৃদয়, অন্তর। কলবুন। একটি ম্যাপ। একটি ম্যাপ। খরিদাতুন। খরাজাতুন। খরিদাতুন। লাঙ্গল। লাঙ্গল। মিহরাতুন। মিহরাতুন। পাশে। বিজানিবি ওয়ারা। বিজানিবি পাশে। পিছনে। পিছনে। ওয়ারা। খলফা। খলফা। মা। জি আম্মার বিকি। আম্মুন। উম্মি। উম্মুনা তো মা। ওয়ালিদাতুন। হ্যাঁ। নিজের আম্মুকে যদি আম্মু ডাকেন তাহলে শাশুড়িকে আম্মা ডাকবেন, বুঝছেন? নিজের মা বাবাকে যে নামে যেভাবে ডাকেন শাশুড়িকে শ্বশুরকে ওইভাবে ডাকবেন না। তাই? হ্যাঁ, এটা নিয়ম। কেন উস্তাদ? এটা একটা ইসলামের নিয়ম। আল্লাহ কেউ কোনোদিন বলে নাই। ধন্যবাদ, শুকরান। নিজের আব্বু আম্মুকে যদি আব্বু আম্মু ডাকে রাখেন তাহলে নিজের শ্বশুর শাশুড়িকে ডাকবেন হলো আব্বা আম্মা। আর যদি নিজের মা বাবাকে মা বাবা ডাকেন তাহলে শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু ডাকতে পারবেন, কিন্তু নিজের মা বাবার সাথে মিলাইতে যাবেন না, কারণ নিজের মা বাবার অধিকার মা বাবাই। এই আকীদাটা অনেকেই জানে না। আল্লাহ, আমি তো আজকে জানলাম, কেউ তো বলে নাই কোনোদিন। এটা বাচ্চাদের কাছে পড়ার প্রাসঙ্গিক আলোচনা আসছে, বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের শাশুড়িকে আম্মাই ডাকবেন, যদি আম্মু ডাকবেন। সবাই নিজের মা বাবাকে যেভাবে ডাকেন ওভাবে অন্য কাউকে ডাকতে পারবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইভাবে ডাকা যাবে, সেম ভাবে ডাকা যাবে। হ্যাঁ। আচ্ছা, একটি দৃশ্য। কিন্তু আমরা সন্তান সন্ততিদের আব্বু আম্মু বলে মাংসরাতুন। একটি বাজার। হাদিকাতুন। একটি বাজার। একটি শহর। মদিনাতু। হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, শব্দ তো মোটামুটি আয়ত্তে আছে, দেখা যায়। উত্তম। খায়রুন। তয়্যিবুন। আচ্ছা, হয়, দুটোই হবে, সমস্যা নাই। তয়্যিবুন। হার। একটি হার। বন্ধু। সাদিকুন। শত্রু। কবিয়ুন। না, সরি, কবিয়ুন না। শত্রু। আদু। জমিন, পৃথিবী। মাশাআল্লাহ। শব্দ অর্থগুলো শুনেন, শব্দ অর্থ যার যত বেশি মনে থাকবে সে দেখবেন আরবিতে তত পারদর্শী হতে পারবেন। কারণ আপনার মাথায় একটা নিয়ম মনে আছে, কিন্তু আপনি এটা দিয়ে আপনি যে বানাবেন তখন আপনার মাথায় দেখা যায় শব্দ অর্থ নাই, তাহলে কি করবেন? এজন্য শব্দ অর্থ যার যত বেশি মুখস্থ থাকবে সে আরবিতে তত পারদর্শী হতে পারবে। জি, ইনশাআল্লাহ। শব্দ অর্থগুলো বেশি দরকার। একটা নিয়ম শিখলে, একটা নিয়ম দিয়ে না হলে অন্তত পক্ষে 40টা-50টার মতো যেন আপনি উদাহরণ দিতে পারেন, এমনটা যোগ্যতা আপনার থাকতে হবে, এমন শব্দ অর্থ আপনার জানা থাকতে হবে। আচ্ছা মৌলভী, একটা প্রশ্ন ছিল এখানে। আমরা এই বই থেকে অ্যাপ্রক্সিমেটলি কতগুলো শব্দ শিখতে পারছি? এখানে আমার গোনা নেই, তারপরেও প্রায় আমরা
এরকম শব্দ পেয়ে যাব এই বইয়ের মধ্যে, তারও বেশি হবে, ইনশাআল্লাহ। 250-300 হবে, 300 মতোই হবে। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, এছাড়া আরো বিভিন্ন আরবিক বই আছে, এগুলো পড়তে পারেন। যেমন নাসিন আছে, আল আরাবিয়াতুল নাসিন, এই বইয়ের মধ্যে আধুনিক শব্দগুলো আছে, এগুলো থেকে পড়তে পারেন। না আমি নিজে একটা জিনিস দেখলাম, মানে সবাইকে আমি এটাও বলার জন্য চাচ্ছিলাম যে শেখার ক্ষেত্রে মনে হয় আমাদের চিন্তাধারাটা কিছুটা পরিবর্তন করা দরকার। প্রতিনিয়ত একটা আরবি শব্দ যেটা আমরা বাংলাতে দেখছি এটা ব্যবহার করে যাওয়া বা এটা খোঁজা, এছাড়া মনে হয় না আমাদের পক্ষে সম্ভব। কারণ আমি প্রতিনিয়তই আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি রিভিশনের মধ্যে আছি, আমি পুরো আপনাকে ধরতে পারিনি এখনো। আমি প্রতিনিয়ত দেখছি যে বাইরে গেলেও আমি চেষ্টা করি। জি, আমার মনে হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে শব্দগুলো লিখে লিখে পড়লে আমার বেশি মনে পড়ে। আপনার সাথে আমি একমত, লিখাতে আপনার মনে থাকবে শব্দের বানানটা, জি জি, এটা অ্যাবসলিউট, এটা কোনো নিঃসন্দেহে এটা আছে। বাট আমার মনে হয় ক্লাস আর দেরি হয়ে যাচ্ছে আমাদের, আমরা ক্লাসে পড়াটা শুরু করে ফেলি, পরে আর একটু সময় পেলে আলোচনা করা যাবে। হযরত আপনি পেছনে একটা পরে আসছিলেন আমাদের 8 নাম্বার পার্টে, যে গোরফাতুর সাথে যখন আমরা ফি যুক্ত করেছিলাম, ফি গোরফা তি হা বলেছিলেন, ফি গোরফা তি হা। আবার বলেন। গোরফাতুর সাথে যখন আমরা ফিটা সংযুক্ত করলাম অষ্টম পাঠে কি করছিলাম, সবাই মিউটে যাই। যে অষ্টম পাঠে আমরা গোরফাতুর সাথে ফি যুক্ত করলাম যখন, হ্যালো, জি আমাদেরকে কি শোনা যাচ্ছে? হ্যালো উস্তাদ হয়তো শুনতে পাচ্ছেন না। উস্তাদ তো শুনতে পাচ্ছি না। উস্তাদ আব্দুল্লাহ সাহেব আমাকে বারবার বের করে দিচ্ছে লাইন থেকে, কারণটা কি বুঝলাম না। মানে লাইন থেকে বের হয়ে যাচ্ছি বারবার, কারণটা বুঝতেছি না। আমার তো ওয়াইফাই আছে, ওয়াইফাই তো ফুল নেট। আচ্ছা যাই হোক, 2 বার বের হয়ে গেছি, একটু সতর্ক দিয়েন যদি আমি লাইন থেকে বের হয়ে যাই, কেউ একজন সরাসরি আমার ইনবক্সে কল দিয়ে। কারণ আমি যখন ফোনটা অন করি তখন আর আপনাদের কাউকে দেখা যায় না, ক্লাসে আসি কিনা বোঝাও যায় না। উস্তাদ আমি মেসেজ দেব আপনাকে। হ্যাঁ, কে যেন একটু প্রশ্ন করছিলেন, প্রশ্নটা বলেন। জি, প্রশ্নটা আমি করেছিলাম, গোরফাতুর সাথে ফি যুক্ত করলে আপনি বলেছিলেন যে গোরফা এখানে হবে হলো ফি গোরফা তি হা। হ্যাঁ, এটা খারা জবর হবে, এটা কেন এখানে খারা জবরটা হলো হায়ের উপরে? এই গোরফাতি হা, খার উপর তো খারা জবর নাই, হালিফ জবর হা আছে। লাস্টে তো আলিফটা দেখতে পাচ্ছি না আমরা, শুধু আপনার এখানে প্রিন্টে দেখতে পাচ্ছি পায়ের পরে হা, গোল হা। আমার স্ক্রিনটা খেয়াল করেন, দেখেন একদম শেষের বাক্যটা বুঝাতে যাচ্ছেন, গোরফাতু হা। হ্যাঁ এখানে রাইট। হ্যাঁ, তো শেষের বাক্যটাকে গোরফাতু হা আছে, শুরুতে যখন আমি ফি যোগ করলাম তখন হলো গোরফাতি হা হলো, তাই তো? হ্যাঁ, গোরফাতি এতটুকু পর্যন্ত বুঝলাম, পরে এখানে হাটা কিভাবে হলো? তার কামরা, হাটা মানে এখানে তার বুঝাচ্ছে কি? হা আছে, তার। আচ্ছা, যেমন কলামুহা, তার কলম। আচ্ছা উস্তাদ যেমন মুয়ান্নাস সেজন্য এর হা আসছে। হ্যাঁ জি, আর যদি মুজাক্কার হতো তাহলে হু হতো। হ্যাঁ, যদি গোরফাতুন লাস্টে গোলতা আছে তো এইজন্য মুয়ান্নাস আছে, মুয়ান্নাস হওয়ার সাথে এইজন্য লাস্টে হার সাথে আলিফ আছে আর কি। আরে বারবার বের হয়ে যাচ্ছে। তার হচ্ছে গতদিন উস্তাদ বলল গোরফাতি হু হয় না হি হয়। আমি তো বারবার বের হয়ে যাচ্ছি, কেন বুঝতেছি না।
এটা ব্যান্ডউইথের প্রবলেম, এটা আপনার ইন্টারনেটের প্রবলেম, বেসিক্যালি পুরোপুরি একটা ব্যান্ডউইথের প্রবলেম। এজন্য আপনার অন্য কোনো ডিভাইস হয়তো বা ব্যবহার করতেছে, আমাদের এমনি নেটওয়ার্ক খুব খারাপ অবস্থা এই মাসেও। আমি তো নেট বন্ধ করে আবার অন করলাম, দেখি এবার কি হয়। 3-4 বার বের হয়ে গেলাম, কারণটা কি? আচ্ছা, আপনি যেটা বলছিলেন ফি গুরফাতি হা, এই যে হা আলিফ জবর হা কেন হলো? এখানে হা আলিফ জবর হা আছে, বুঝছেন? একটা খাড়া জবর নাই, হা আলিফ জবর হা আছে। আর হাটা তো জমির একটা, যেমন হু একটা জমির, এবার হা একটা জমির। তাহলে হায়ের পরে কি আলিফ আছে? মোজাম্মেল ভাই, আপনি বোধহয় যেটা বলতেছেন খাড়া আলিফ, খাড়া আলিফ হায়ের অংশ, সাথে আলিফ যোগ করা। খাড়া আলিফ কিন্তু ডিফারেন্ট জিনিস না, এখানে আমি প্রশ্নটা ছিল এটা, যদি ওই তার অর্থে ব্যবহৃত হয় আমার ঠিক আছে, আমি বুঝতে পারলাম। খেয়াল করি। হ্যাঁ বলেন মোজাম্মেল ভাই, বলেন। জি, আপনি যদি একটু স্ক্রিনটা আনতেন তাহলে বুঝতে সহজ হতো। হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে হায়ের পরে কি আলিফ আছে আপনার ওই প্রিন্টে? হ্যাঁ, আমার পিডিএফ সব বইতে আছে, হায়ের পর আলিফ আছে। না, হায়ের পরে আলিফটা হলো পরেরটা, নিচেরটাতে, সবার লাস্টেরটাতে। আমি তার উপরেরটার কথা বলতেছি। ও, নিচেরটা আগেরটা বলতেছেন, ওটা খাড়া যে গুরফাতি হি হইছে, ওটা ছিল মূলত হু, ওটা ছিল হু ছিল হু, কিন্তু শুরুতে ফি হরফে জার থাকার কারণে গুরফাতি হি হয়ে গেছে। গুরফাতি হি, এটা আমি ওই দিন লেখার সময় এটাকে জবর করে রাখছিলাম, যার জন্য আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। গুরফাতি হি, শুরুতে ফা, গুরফাতি হি হবে, শুরুতে ফি হরফে জার আছে এই কারণে। আচ্ছা, খেয়াল করেন উস্তাদ, এখানে কি ফির কারণে হি আসলো? হ্যাঁ, গুরফাতু হু ছিল, মূলত হু ছিল, কিন্তু ফি আসার কারণে গুরফাতি হি হয়ে গেছে। আচ্ছা, আজকে এখান থেকে শব্দ একটা গুরফাতি হু দিলে হতো না? একজন গুরফাতে ধরছে তো হু দিলে হতো কিনা? গুরফাতু হু হবে না, আরবদের মধ্যে এটা আমি বলি মুজাফ মুজাফিলাহির কারণে তো হইছেই, আবার আরবদের থেকে এইভাবে ব্যবহার আছে। আমি গুরফাতু হু কে এভাবে ব্যবহার করবেন, তার কামরা গুরফাতু হু, এরকম হলো তো তার কামরা, এইভাবে হয় না। কিতাবুহু, এটা ঠিক আছে, কিতাবুহু তার কামরা, এটা তো জমির শুধু এইভাবে হয়, কিন্তু শুরুতে যখন ফি হরফে জ্বর ব্যবহার করেছেন, হরফে জ্বর এসে জের দেয়, জের তো তার নিচে দিয়েছে, আর তার দেওয়ার কারণে ফি গুরফাতি হু এমনটা ব্যবহার কোথাও নেই। এটা কায়দা আছে, এই কায়দাগুলো আপনারা পড়েন না এখন, এটা এক্সেপশন। হ্যাঁ, এই বিশ্লেষণ আছে, তাহকিক আছে, যেগুলো যেটা বলে তালিল বলে, সে তালিল কায়দা কথা এখন আমাদের আসেনি, ওটা পরের ব্যাপার, এখনো দূরে। ঠিক আছে, খেয়াল করি। তো আজকে নবম পাঠ আমি আবারও শুরু করতেছি শব্দ অর্থগুলো দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু তাসিউ। সবাইকে দেখছেন স্ক্রিন? দেখা যাচ্ছে না উস্তাদ? দেখা যায় না ওস্তাদ, দেখা যায় না, আসতেছে না আপনার এটা দেখা যায় না। কেউ দেখেননি? না না, প্রেজেন্টিং অবস্থা আছে আর কি, দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না। আমাদের দেখা যায়, আমাদের কাছে বই আছে। না, আমার পিডিএফ দেখা যায় কিনা এটা বলছি। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়ে হচ্ছে না, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আবার শেয়ারটা কেটে আবার প্রথম থেকে আবার পুনরায় দেন। আজকে ক্লাস চলে মনে শেষ 9:32। আদ-দারসি তাসিউ, আদ-দারসি তাসিউ, নবম অধ্যায়। আদ-দারসু তাসিউ, আদ-দারসু হবে আদ-দারসি তাসিউ। মওসুফ সিফাত। দারসি তাসিউ। জাস্ট এই যে কিছু করব না, আধা ঘন্টা চলে গেল, এরকম করতেছে। মুআল্লিম সাহেব, আপনি একটু ইয়ে করেন, লগ আউট করে আবার লগ ইন করেন। মুআল্লিমের কাছে বই নাই, বই থাকলে তো বই দেখে পড়তে পারতি। বই দেখে তো আমিও পড়তে পারি, বই দেখে তো সবাই পারবে, উনার সবাই দেখতে তো শেয়ারটা তো
সবাইকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আসছে ফাইনালি মনে আসছে আলহামদুলিল্লাহ আসছে। আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে। আমি পড়াচ্ছি মনোযোগ সহকারে শুনবেন। আদ-দারসু তাসিউ নবম পাঠ। আদ-দারসু তাসিউ নবম পাঠ। আসিমাতুন রাজধানী। আসিমাতুন রাজধানী। আইনে টান আছে, ঠিক আছে, একালিপ টান। তারপরে মাতারুন একটি বিমানবন্দর। তাইরাতুন একটি বিমান। সারিউন দ্রুতগামী। বাতিউন ধীরগামী। ওয়ারদাতুন একটি গোলাপ। ফাকিহাতুন একটি ফল। লাজিজুন সুস্বাদু। লাজিজুন সুস্বাদু। স্যার আজকে শব্দ অর্থগুলোর ভিতরে একটা মিল আছে গুরুত্বপূর্ণ, একটা শব্দ ছাড়া বাকি সবগুলোতে একালি টান। উস্তাদ আবার চলে গেছে। উস্তাদ আসলে ডিভাইসে মনে হয় সমস্যা হচ্ছে। না, ওনার কানেকশন লোড নিচ্ছে না, ব্যান্ডউইথ কম ভাই, প্রবলেম এটাই। তারপর যখন আসে আপনারা পাইছেন এক গুরফতি আর গুরফতি নিয়ে ক্লাস শেষ 36 গেল গা। আচ্ছা, এটা কি এই প্রবলেমটা আজকে আমার শুধু একা ফেস হচ্ছে কেন আমি তো বুঝতেছি না। মল্লিক সাহেব, আমি যদি একটু রেকমেন্ডেশন দিতে পারি, অন্য কেউ স্ক্রিন শেয়ার করুক, আপনি পড়ান। এটাও করতে পারেন। আব্দুল সাহেব যদি ইয়ে করেন, কন্ডাক্টর যদি স্ক্রিন শেয়ার করতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি আব্দুল্লাহ সাহেব হুজুর আপনার কাছে থাকে, তাহলে একটু কষ্ট করে স্ক্রিন শেয়ারটা করেন। আমি আপাতত এর সাথে পড়াচ্ছি, আপনি এটা থেকে স্ক্রিন শেয়ার শুরু করেন, আমি এটা থেকে পড়াই। কেটে গেলে তাহলে আবার ওটা থেকে পড়াবো। আচ্ছা, খেয়াল করি। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা মানে ইহা, মসজিদ মানে মসজিদ, ইহা একটি মসজিদ। ইহা কেন ব্যবহার করা, ওই হাজা কেন ব্যবহার করলাম? যেহেতু মাসজিদুন শব্দটা মুজাক্কার অর্থাৎ পুরুষ জাতীয় শব্দের জন্য হাজা আসবে, আর নিকটে বুঝাতে গেলে হাজা ব্যবহার হয়। এরপরে এই দুই বাক্যের শব্দ, দুই শব্দের বাক্য, এরপরে তিন শব্দের বাক্য আনা হবে। বললাম আমরা থেকে পারি বলি। জি জি, হাজা মসজিদুল জাদিদু, তিন শব্দের বাক্য আমি বলি, খেয়াল করেন। হ্যাঁ, হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। নতুন মসজিদ। এরপরে মারিফা করলো, আল মসজিদু, আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। হাজাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন। হাজাল মসজিদু, এই মসজিদটি, জাদিদুন নতুন, ওয়া জামিলুন এবং সুন্দর। বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। মাফতুহুন, খোলা। বাবুল মসজিদে কিন্তু মুজাফফর ইলাইহি। মাফ করবেন, একটু মিউট করবেন কাইন্ডলি। আল্লাহ, খোলা ছিল, সরি। হ্যাঁ, বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইজাফাত হয়ে ব্যবহার হয়েছে, মুজাফ মুজাফ ইলাইহি। বাবুল মুজাফ আর মসজিদ হলো মুজাফ ইলাইহি। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। রাশিদুন, রাশিদ। আমামাল মসজিদি, মসজিদের সামনে। ওয়া আখুহু, এবং তার ভাই, মানে কার? রশিদের ভাই। এই জন্য হু ব্যবহার করেছে। রশিদ যেহেতু ছেলে, ছেলের জন্য হু ব্যবহার করা হয়, আর মেয়ে হলে হা ব্যবহার হতো। তাহলে ওয়া আখুহু, এবং তার ভাই, ফিল মসজিদি, মসজিদে, অর্থাৎ মসজিদে আছে। মসজিদে বললেই হয়ে যায়। এরপরে আনা, আমি তো বারবার এটা করতেছি যার কারণে যে কলটা কেটে যায় কিনা এটা বারবার দেখতেছি আর কি। আচ্ছা, আনা আবু রশিদিন, আনা অর্থ আমি, আবু মানে পিতা, রশিদিন মানে রশিদ। আনা আবু রশিদিন, আমি রাশেদের পিতা। রশিদিন মুজাফ ইলাইহি, আবু মুজাফ, আমি রশেদের পিতা। আনা আমি, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি, ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি। ওয়া ওয়ালাদি, ওয়ালাদি মানে ছেলে, তো এখান থেকে ওয়ালাদি আমার ছেলে, এবং আমার ছেলে ইমামুল মসজিদি। আমামা পড়বেন না কিন্তু, ইমামা। যদি ওই হামজাটা আলিফের নিচে থাকে তাহলে জের দিয়ে পড়তে হয়, আর যদি হামজাটা আলিফের উপরে থাকে তাহলে জবর দিয়ে পড়তে হয়। দেখেন এই বাক্যের শুরুতে আছে আনা, এখানে দেখেন আনা আবু দুইবার হয়েছে কেন এখানে? জি জি,
ওয়াটা দুইবার হয়েছে, ওয়া 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 ওয়ালিদি। একটা ওয়াও এবং এর জন্য এন্ড ইংলিশে যেটা ও ওয়াও আচ্ছা, এবং, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে, ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ওয়ালাদি আমার ছেলে, আলিমুন কাবীরুন দুটো সে আছে গুণ আছে। তো ওয়ালাদি আমার ছেলে, আলিমুন কাবীরুন একজন বড় আলেম, আমার ছেলে একজন বড় আলেম। তারপরে ইংদাহু তার কাছে আছে, এই যে ইংদা মানে কাছে আর হু মানে তার, তার কাছে আছে কিতাবুন মুফিদুন একটি উপকারী বই, তার কাছে একটি উপকারী বই আছে। মুফিদুন মানে উপকারী, কিতাবুন মানে কিতাব। এরপর দেখছেন আল কিতাবু কিতাবটি, আল কিতাবু কিতাবটি ফি গুরফাতিহি, হি বলতে আমার ছেলের কথা বুঝাচ্ছে। ওই যে আগে বলছিল আমার ছেলে, ছেলে তার কথা বলছে যে তার রুমে, মানে কি আমার ছেলের রুমে। ছেলে যে ছেলে মানে কি পুরুষ, এই জন্য হু ব্যবহার করা হয়েছে। তার ফি গুরফাতিহি হবে, মূলত হয় হু, কিন্তু ফি আসার কারণে ফি গুরফাতিহি তার কামরায় আছে, তার রুমে আছে। কিতাবটি তার রুমে আছে। ইসমুল কিতাবি, ইসমুল কিতাবি কিতাবের নাম, ইসমুল মানে নাম, আল কিতাব মানে কিতাব, তাহলে একসাথে হলো ইসমুল কিতাবি কিতাবের নাম হলো বা কিতাবটির নাম হলো নূরুল ইসলাম। ইসলাম অর্থ ইসলাম, নূরুল মানে আলো, ইসলামের আলো, এক কথা এটাই বলা হয়। তাই কিতাবের নাম হলো নূরুল ইসলাম। এরপরে ইয়া আয়েশাতু হে আয়েশা, ইয়া আয়েশাতু হে আয়েশা, আনতি তুমি, বিনতুন তয়্যিবাতুন তুমি একটি ভালো মেয়ে, উত্তম মেয়ে। তয়্যিবাতুন মানে ভালো, আর তয়্যিবুন মানে উত্তম, স্বাভাবিকভাবে ভালো বলা হয়। বিনতুন মানে মেয়ে। আনতি এখানে কি ইলমিজাতুন আয়েশাতু হবে? হ্যাঁ, আয়েশা তো ইয়া ইয়া পেশ দেবে না, আয়েশাতু। হ্যাঁ মোনাদা পেশ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হিয়া হরফে নিদা আর আয়েশা হলো মুনাদা, যাকে ডাকা হয়। এরপর দেখেন আংতি তিলমিজাতুন জাকিয়াতুন, আংতি তুমি, তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবিনী ছাত্রী, তুমি একজন মেধাবিনী ছাত্রী। হাজিহি সাআতুকি, হাজিহি এটা, সাআতুকি তোমার ঘড়ি, ইহা তোমার ঘড়ি। সাআতুকি যেহেতু মেয়ে এজন্য কি হবে, এটা তোমার ঘড়ি। ওয়াজালিকা এবং উহা, ইকদুকি তোমার হার, এবং উহা তোমার হার। সাআতুকি তোমার ঘড়ি, জামিলাতুন সুন্দর। তালিকা নামে তিলকা হওয়ার কথা ছিল না এখানে, যেহেতু না ইকদুন শব্দটা মুজাক্কার না, ও ইকদুনকে বুঝাচ্ছে, এখানে তো মেয়েকে উদ্দেশ্য করে বলা উদ্দেশ্য না। ও জি জি জি, ইকদুন শব্দটা যদি মুয়ান্নাস হইতো তাহলে শুরুতে কি হইতো, জি বুঝতে পারছি। জি তাহলে সাআতুকি তোমার ঘড়ি, জামিলাতুন সুন্দর, ওয়া ইকদুকি এবং তোমার হার, জামিলুন সুন্দর। এই দেখেন সাআতুন মুয়ান্নাস, এইজন্য তার সিফাত মুয়ান্নাস নেওয়া হয়েছে, জামিলাতুন নেওয়া হয়েছে। এবার খেয়াল করেন ইকদুকি তোমার হার, ফি সুন্দুকি, ফি সুন্দুকি, ইকদুকি তোমার হার কোথায় আছে, ফি সুন্দুকুন, মূলত সুন্দুকু এর সাথে কি যোগ হয়েছে, ফি সুন্দুকি তোমার বাক্সে আছে, তোমার বাক্সে আছে। ওয়াসাআতুকি এবং তোমার ঘড়িটি আছে কোথায়, ফাওকাত তাওইলাতি, ফাওকা মানে উপরে, ফাওকাল মিংদাদাতি, মিংদাদাতু মানে পেপায়া, 3 পা বিশিষ্ট যে ছোট টুলগুলো থাকে, যেগুলো মাদ্রাসাতে সচরাচর পাওয়া যায় এবং মসজিদেও দেখবেন থাকে, তালিম করার জন্য ছোট একটা থাকে। এখন তো ডিজিটাল যুগ, আগে এরকম ছিল না, আগে 3 পা বিশিষ্ট ছিল। আচ্ছা, ওয়াসাআতুকি এবং তোমার ঘড়ি, ফাওকাল মিংদাদাতি পেপায়ার উপরে আছে, পেপায়া টেবিল যেটাই বলেন সমস্যা নেই। তিলকা হাদিকাতুকি, মিং দতা কি লাস্টে কি বলেন উস্তাদ? মিং ফাওকাল মিংদাদাতির ইজাফাত ব্যবহার হয়েছে, ফাওকাল মিংদাদাতি টেবিলের উপরে বা পেপায়ার উপরে, তাহলে এখানে ইজাফাত হয়েছে। ইজাফাতে কি হয়, মুজাফ ইলাইহি সর্বদা জের হয়। এরপরে তিলকা হাদিকাতুকি উহা তোমার ঘড়ি, এই বাগান, হাদিকাতুন মানে বাগান, তাহলে কি হলো তিলকা হাদিকাতুকি উহা তোমার বাগান। ফি হাদিকাতি হাদিকাতুকি, ফি হাদিকাতুকি তোমার বাগানে আছে, জাহরাতুন একটি ফুল, জাহরাতুন মানে একটি ফুল, জাহরাতুন আর এর গুণ আছে জামিলাতুন একটি সুন্দর ফুল আছে।
তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। হাজিহিল বিন্তু, এই মেয়েটি, হাজিহিল বিন্তু, এই মেয়েটি, সদিকতুকি, তোমার বান্ধবী। সদিকুন বন্ধু, আর সদিকতুন বান্ধবী। তাহলে হলো হাজিহিল বিন্তু, এই মেয়েটি, সদিকতুকি, তোমার বান্ধবী। ইসমুহা, তার নাম, জাইনাবু, জাইনাব, তার নাম হলো জাইনাব। ইসমুহা, হা কেন ব্যবহার করলো? যেহেতু এই মেয়ের কথা বলতেছি, মেয়েটির নাম হলো জাইনাব, আর মেয়ে যেহেতু মেয়ে এই জন্য মুয়ান্নাস, এই জন্য হা ব্যবহার করা হয়েছে। ইসমুহা, তার নাম হলো জাইনাবু, জাইনাব। এরপরে বলতে হলো, এতটুকু বুঝছেন? এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না না ওস্তাদ। না না সামনে ওস্তাদ আগাই ইনশাআল্লাহ। সহজ। জি, সামনে আগাই। দিলেন। হাজা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাজা মাতারুন, ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে, জি জি, যে ওই যে এখানে জয়নব বু নাকি জয়নব বা হবে, জয়নাবু, ইসমুহা জয়নাবু। কিন্তু আয়েশাতা ব্যবহার করা হয় যে। সেটা তো স্বাভাবিক, আয়েশা তু বলেন, আয়েশা আয়েশাতা বলেন, শুধু নাম, আই শুধু নাম, শুধু নাম আরবিতে ব্যবহার হলে আয়েশা তু হয়, তো হয়, তো। শুধু নাম। তো এখানে তো হিসেবে শুধু নামই তো। ইসমুহা, তার নাম কি? জাইনাবু, জাইনাব। আচ্ছা আচ্ছা। কিন্তু নিয়মের বহির্গত হয় কখন? যেমন মুজাফ, মুজাফিলেহি, মুজাফিলেহি জের হয়, সেক্ষেত্রে যে তাকে জের দেওয়া যাবে না, তখন জবর দেওয়া লাগে। স্বাভাবিক নামের ক্ষেত্রে এক পেশ হয়, বলছিলাম না, ছেলেদের নামের ক্ষেত্রে দুই পেশ থাকে, আর মেয়েদের নামের ক্ষেত্রে এক পেশ থাকে। জি স্বাভাবিক নাম বলতে গেলে এক জি পেশ দিয়ে পড়তে হবে। জি জি জি। খেয়াল করেন, হাজা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাজা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। মাশহুরুন মানে প্রসিদ্ধ। দেখি নিচে কিছু শব্দ আছে মনে হয়, শব্দগুলো পড়াই আসি, নাহলে পারবেন না। এই যে নিচে কিছু শব্দ আছে, শব্দগুলো আগে দেখি। মিং দদাতুন মানে একটি তেপায়া, তেপায়া, এটা গেছে আমাদের, একটু আগে পড়ে ফেলছি। মিং দদাতুন একটি তেপায়া। ইয়াদুন, ইয়াদাল, ইয়াদুন, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত। কুরাতুন, কুরাতুন, কুরাতুন পড়বে না কিন্তু, কুরাতুন পড়বে। কুরাতুন বল, কুরাতুন মানে একটি বল, কুরাতুন মানে একটি বল। এরপরে লাইবুন একজন খেলোয়াড়, লাইবুন একজন খেলোয়াড়। আর লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়, একজন মহিলা খেলোয়াড়। আচ্ছা, কুরাতুন মানে বল পড়ছেন, ফুটবল আরবি কি পড়বেন? কুরাতুর রিজলি, রিজলুন মানে পা, কুরাতুর রিজলি পায়ের বল মানে ফুটবল। তাহলে ক্রিকেট কি হবে আচ্ছা, ওস্তাদ? যাই হোক, ক্রিকেট আমি আমার জানা নাই। ওই যে কুরাতুল মাদুন, হাতের বল। আমি বলে দিলাম। আপনি ভলিবল বললি, বা কুরাতুন কাবীরাতুন, একটি বড় বল। শব্দ পড়াই নিলাম। এখন সামনে ভাই সময় যেতেছে কি? দেখি, হাজা মাতা, আপনার স্ক্রিন চলে গেছে ওস্তাদ, আপনার স্ক্রিন আউট হয়ে গেছে। বিমান, কোথায় তো শোনা যায় না, স্কুল তো যাইবে। আবার আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 44 বেজে গেছে, 45 বেজে গেছে অলরেডি। দেখেন, হাজা মাতারুন, ইহা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাজা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। মাশহুর মানে প্রসিদ্ধ। হ্যাঁ, হাজা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু, বিমানবন্দরটি, মাশহুরুন প্রসিদ্ধ। হাজাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি, মাশহুরুন প্রসিদ্ধ। হাজা মাতারুল আসিমাতি, মাতারুল আসিমা রাজধানীর বিমানবন্দর। এটা কোথায় ব্যবহৃত কিন্তু, মাতারুল মুজাফ আর আল আসিমা মুজাফ ইলাইহি, তাহলে হবে হাজা মাতারুল আসিমাতি। আছে তাইরাতুন, বিমান, কাবীরাতুন বড়, তাহলে কি হয়? রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। তাইর, হুজুরের কথা তো শোনা যায় না। তবে আগে নেটের সমস্যা, নেট ডিস্টার্ব দেবে। ভূমিকম্প হইতেছে মনে হয়। কাবীরাতুন,
রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। আমার আওয়াজ শোনা যায়? জি এখন এতক্ষণ শোনা যাচ্ছিল না। আওয়াজ শুনতেছেন? আওয়াজ শোনা যায় না? এখন যাচ্ছে। জি এখন যায়, মাঝখানে 1 মিনিট মতো গ্যাপ দিতে। হাজা মাতারুন। আচ্ছা, খেয়াল করি, ফি মাতারিল আসিমাতি, রাজধানী বিমানবন্দরে আছে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান। ফি হাজাল মাতারি, এই বিমানবন্দরে আছে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান। এরপরে আত-তাইরাতু কাবীরাতুন, বিমানটি বড়। হাযিহি তাইরাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি সারিআতুন দ্রুতগামী, জিদ্দান মানে অনেক, খুব খুব দ্রুতগামী। এই বিমানটি খুব দ্রুতগামী, এই বিমানটি খুব দ্রুতগামী। এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে? এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? সামনে আগে যেটা পড়েছেন এটা কিন্তু শুনতে পাই নাই। কোনটা? আপনি পড়ে যাচ্ছেন প্রথম থেকে হাজিহি মাতরুন, এতটুকু প্রথম লাইনটা কিছুটা শুনতে পেরেছি, তারপরে কিন্তু আর শুনতে পাই নাই। সবার কি একই সমস্যা হয়েছে? সবারই একই সমস্যা হয়েছে। তাহলে আমি আবার পড়ে যাচ্ছি। শোনা গেছে তো? আবারও পড়তেছি, খেয়াল করেন। হাজা মাতারুন, ইহা একটি বিমান হাজা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। ইহা রাজধানীর মাতারুল আসিমাতি, ইহা রাজধানীর বিমানবন্দর। আল আসিমাতি তাহিরাতুন, হাযাল মাতারি, এই বিমানবন্দরে আছে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান। তাইরাতুন কাবীরাতুন, একটি বড়। বিমানটি বড়। এই বিমানটি সারিআতুন জিদ্দান, খুব দ্রুতগামী। এই বিমানটি খুব দ্রুতগামী। এবার বুঝছেন? সামনে জি স্যার। যাবো? জি জি। আচ্ছা, জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাব বিনতু মাজিদিন, মাজেদের বোন। জাইনাব মাজিদ বোন, বিনতু মাজিদিন মুযাফ মুযাফ ইলাইহি ব্যবহার হয়েছে। হিয়া তিলমিযাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী, সে একজন মাদ্রাসার ছাত্রী। ওয়া আখুহা, এবং তার বোন। মুআল্লিমুন, তো আপনার ভাই। আখুহা, এবং তার ভাই। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ওয়া আখুহা, এবং তার ভাই। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ইসমুহু খালিদুন, তার নাম খালিদ। ইসমুহু খালিদুন, তার নাম খালিদ। ফি ইয়াদি জাইনাবা, ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে আছে। ইয়াদি হইছে কি কারণে? ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে আছে। কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। জাইনাবের হাতে একটি সুন্দর বই আছে। হাযা কিতাবুহা, বই। হাযা, ইহা কিতাবুহা। কোনটা? আপনি জামিলুনের আগে যেটা বললেন, কোথায় বললেন? কোন লাইনে? ফি ইয়াদি, ইয়াদি বলছি। ফি ইয়াদি জাইনাবা, ইয়াদি দি হইছে ফির কারণে, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, জি জি জি। হাযা কিতাবুহা, ইহা তার কিতাব। তার কিতাব বলতে ওই যে জাইনাব, জাইনাবের নাম যেহেতু মহিলা, যেন বাহা কিতাবুহা লিখছে।
হাজা কিতাবুহা, ইহা তার কিতাব। ফি কিতাবিহা, এখানে বিহা হবে, কিতাবি, ফির কারণে বি হয়েছে। ফি কিতাবিহা, তার কিতাবে আছে, কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা। হাজিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, হাজিহিল কিসসাতু, এই ঘটনাটি, জামিলাতুন জিদ্দান, অনেক সুন্দর বা খুব সুন্দর। জাইনাবু, জাইনাব, বিনতুন তয়্যিবাতুন, বিনতুন তয়্যিবাতুন, মৌসুফ সিফাত। জাইনাবু, জাইনাব, বিনতুন তয়্যিবাতুন, জিদ্দান, খুব, একজন বা একটি ভালো মেয়ে। জাইনাব খুব একটি বা খুব ভালো মেয়ে, একটি বড় দরকার নেই, জাইনাব খুব ভালো মেয়ে। এরপর খেয়াল করেন, হাজিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাজিহি ফাকিহাতুন লাজিজাতুন জিদ্দান, ইহা একটি খুব সুস্বাদু ফল। হাজিহি, ইহা, ফাকিহাতুন মুয়ান্নাস, এজন্য হাজিহি। লাজিজাতুন জিদ্দান, ইহা একটি খুব সুস্বাদু ফল। আল ফাকিহাতু, ফলটি, লাজিজাতুন জিদ্দান, অনেক সুস্বাদু, ফলটি অনেক সুস্বাদু। হাজিহিল ফাকিহাতু লাজিজাতুন জিদ্দান, এই ফলটি অনেক সুস্বাদু, এই ফলটি অনেক সুস্বাদু। ফি হাদিকতি বাশিরিন, ফি হাদিকতি, যে হবে কিন্তু ফির কারণে, ফি হাদিকতি বাশিরিন, বাশিরের বাগানে আছে, ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ, একটি বড় গোলাপ আছে। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, আল ওয়ারদাতু, গোলাপটি অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, নাকি? হ্যাঁ, বাশিরিন মুজাফিলেহি, কিন্তু হাদিকত তু হয় নাই, তু হয় নাই তো ফির কারণে। হয়তো হাদিকতু বাশিরিন, স্বাভাবিক এরকম হয়, হাদিকতু বাশিরিন, বাশিরের বাগান, কিন্তু ফি আসার কারণে হাদিকতই হয়েছে। বাশিরিন নিচে জের হয়েছে মুজাফিলেহি, হ্যাঁ, বাশিরিন শেষে জের হয়েছে মুজাফিলেহির কারণে, আর হাদিকতি শেষে জের হয়েছে ফি এর কারণে। এবার খেয়াল করেন, হাদিকতু বাশিরিন, হাদিকতু বাশিরিন, বাশিরের বাগান। বিজানিবিত তরিকি, বিজানিবি মানে পাশে, আর তরিক মানে রাস্তা, রাস্তার পাশে, যে বাশিরের বাগান রাস্তার পাশে। বাশিরু ফি হাদিকতিহি, বাশির আছে কোথায়? বাশির আছে ফি হাদিকতিহি, তার বাগান। হুয়া রাজুলুন তাইয়্যিবুন, বাশির সে কি? হুয়া রাজুলুন তাইয়্যিবুন, সে একজন ভালো লোক, উত্তম লোক। হুয়া তাজিরুন গানিয়্যুন, সে একজন ধনী ব্যবসায়ী। হ্যাঁ, বাশিরু এক নাম, নামের তো এক পেশ হয় স্বাভাবিক। হ্যাঁ, খেয়াল করি, হুয়া তাজিরুন গানিয়্যুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু, তার ছেলে, তিলমিজুন জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র, তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাজা মিন্দিলুন জামিলুন, হাজা, ইহা, মিন্দিলুন জামিলুন, একটি সুন্দর রুমাল। হাজা মিন্দিলুন, মিন্দিলু খাদিজাতা, হাজা মিন্দিলু খাদিজাতা, হাজা মিন্দিলু খাদিজাতা, ইহা খাদিজার রুমাল, ইহা খাদিজার রুমাল। মিন্দিলুহা, তার রুমাল, ফি ইয়াদিহা, তার হাতে আছে। মেয়ে যেহেতু, এই জন্য তার দিকে, তার হাতে মানে খাদিজার হাতে আছে, হা ব্যবহার করা হয়েছে। মিন্দিলুহা, তার রুমাল, ফি ইয়াদিহা, তার হাতে আছে। আল মিন্দিলু, রুমালটি, নাজিফুন, পরিচ্ছন্ন। হাজাল মিন্দিলু নাজিফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু, বলটি, আমামাল লাইবি, শিক্ষকের, খেলোয়াড়ের সামনে। আল কুরাতু, বলটি, আমামা, সামনে, আল লাইবি মানে খেলোয়াড়, খেলোয়াড়ের সামনে। জি, বলবেন কিছু? না উস্তাদ। আচ্ছা, আমামাহু, আমামাহু, তার সামনে আছে, কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। আমামাহু, তার সামনে আছে, কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। এরপর প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর আপনাদের পড়া থাকবে। আর ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা লাল যে বইটা আছে আমাদের, লাল বইটার নামটা কি? মিজান। লাল বইটার নামটা কি বলেন?
মজার পড়া শুরু হবে তখন দেখবো কে, শোনেন, মজার পড়া শুরু হবে তখন দেখবো কে কত পড়তে পারেন, কার কত পড়ার জোর আছে। মুআল্লিম একটা কোয়েশ্চেন ছিল, আর ওই সময় যদি আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যে রিপিটেশন এটা হচ্ছে, মনে করেন হাজা মিন্দিলু জামিল,